সম্মানিত ভাইরা, এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন মকরম প্রতাপ ২ নং ওয়ার্ডের যুব দলের সাধারণ সম্পাদক জনাব বেলাল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় উপস্থিতি, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি বিগত দিন বিএমপি করতেছি এবং বিএমপি করি এবং ছোটখাটো একটা পোস্ট আমাদের আছে, কিন্তু ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে আমাদের বিএমপির কোনো প্রার্থী নাই। সেই লক্ষ্যে আমরা কোন দলের সাথে যোগ দেব কি দেব না, এটা আমরা সরাসরি সিদ্ধান্ত নিতে পারি না। কারণ যেহেতু আমরা বিএমপি করি, জিয়াউর রহমানের আদর্শের বিএমপি করি, খালেদা জিয়ার আদর্শের বিএমপি করি, তারেক জিয়ার আদর্শের বিএমপি করি, আমরা বিএমপি ব্যক্তি সালামদারি আমরা করি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫ নং চরমনাই ইউনিয়নের ইউপি নির্বাচনে আমাদের ভোট আমরা কাকে দেব সেটা আমরা বিবেক বিবেচনা করেই দেব। সে যদি এককভাবে তাদের সাথে মিল মিশ থাকে, তাদের সে যাকে ইচ্ছে সে তাকে ভোট দেব, তাতে আমাদের কোনো আপত্তি নাই এবং আমাদের প্রতিও তাদের কোনো আপত্তি রাখার কোনো প্রশ্নই আমি দেখি না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মূল্যবান বক্তব্য রাখবেন চরমনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির কো-কনভেনর যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন হারুন মোল্লা। জনাব মামুন হোসেন হারুন মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দল থেকে কোনো নির্বাচনের প্রক্রিয়া বা নির্বাচনে আমরা আসি না, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, যেহেতু বাংলাদেশের কোথাও আমাদের নির্বাচন নাই, আর আমাদের চরমনাই ইউনিয়নে আব্দুল সালাম নারী কিভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলেন আমি জানি না, এবং সে কি করছে তারা তাও আমরা জানি না। যাই হোক, আল্লাহ জানেন সব। আমরা নির্বাচন বর্জন করেছি, আমরা চুপচাপ নিরিবিলি আমরা দেখবো, আমরা ভোট সেন্টারে যাব না, কোনো দরকার নাই আমাদের। আমরা যারে খুশি তারে দেবো তাও না, আমরা ভোট সেন্টারেই যাব না, যেহেতু নির্বাচন বর্জন করছে, তাই না? নাকি না এটা মিথ্যা? এবং উপর থেকে আমরা জেনে শুনে সবকিছু বলি, উপরে কোনো নির্দেশ নাই যে তোমরা নৌকার সাথে আঘাত করো। এই ধরনের কোনো বক্তব্য বা এই ধরনের কথা উপর দিয়ে বলে নাই। কাজেই আমরা নির্বাচন বর্জন ছাড়া আমাদের আর কোনো গতি নাই, নাকি? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।